মাতৃভাষা আরবি। সেই আরবের জমিনে আমার আল্লামা রুহুল আমিন হুজুর যখন আরবিতে ওয়াজ করছে, আরবের মানুষদের চোখ হলুদ হয়ে গেছে। এ আরবি কোথায় পেয়েছে? আমাদের মাতৃভাষা আরবি, এ আরবি আমরা শুনিনি। সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর তার কিতাবে লিখেছে, যারা গান শোনে এদের বউ তালাক হয়ে যায়। কথা কিছু শুনতে পেলেন? শুনতে পেলেন? এরা মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে। আরে তোর যদি জ্বালা লাগে, তোর যদি ফাটে, তোর যদি অসুবিধা হয়, তুই যদি দাদাগিরি দিস, আমার উপরে দেখাস না, চলে যা বসিরহাট দরবারে গিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের উপরে দাদাগিরি দে। এখনকার মালগুলো তেফেরেঙ্গা মাল বেরুচ্ছে কি জানি, বোতল বাহিনী, মদখোর, সুদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, পাঠাখোর। বাম্মার ভাত দেয় না, কি করে দেবে? ওর বাম্মা তো গান শুনে শুনে কান ঝালাপালা করে রেখেছে। আর বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে, যারা গান শোনে ওদের বউ তালাক তালাক হয়ে যায়। কিয়ামতের দিন করিম গেছে, ফেরেশতারা বলে ও আল্লাহ করিম এস গো, জীবন তোলায় বাড়ি এস। আল্লাহ বলে করিম এসে বলে ও জান্নাতে দে। আল্লাহ বলে না। ফেরেশতারা বলে ও আল্লাহ ও তো সেই 2 লিটার বোতলে পানির বোতলে পেশাব করে নিয়ে এস, ওর কি গো জান্নাতে দেবো? বাদরামি করার জায়গা পাও নাই। আলেম উলামাদের নিয়ে আসে, কিছু মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয়ে গেছে। আমরা যখন জলসায় আসি, এসে কানে কানে বলে, হুজুর আপনি স্টেজে উঠে সুন্দর করে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে ওই সুদের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। কথা বুঝতে পারছো না? পারছো না? হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, কিন্তু আমাদের এলাকাগুলো তো বুঝতে পারছেন গরিব এলাকা, বন্দর লোন গ্রুপ লোন চলে। আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু বন্দর লোন গ্রুপ লোনের বিরুদ্ধে কিছু কথা বলেন, বলার দরকার নেই। হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে আপনি তো সব বোঝেন। এখন জেনা ব্যভিচারী নিয়ে বেশি বলবেন না। আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন 4 ছাবালের মেয়ে পালাচ্ছে। আল্লাহর কি রে বাবা? এই হানানা 4টে ছাবাল ঘরে রেখে মায় হিজরত করতে। হুজুর আপনি তো সব বোঝেন, তা আপনি জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বেশি বলতে যাবেন না। হুজুর আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলবেন না। আমাদের গ্রামে যে কটা হোমরা চোমরা মাল নেতৃত্ব দেয়, ওরা সব বোতল বাহিনীর সদস্য। আপনি ওদের নিয়ে বেশি কিছু, এরা মনে হয় রাগ করছে নাকি? এ বাবু বোতল বাহিনী বোঝো, 40 টাকা চুল্লু খেয়ে সারা গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। হুজুর আপনি স্টেজে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, তবে বাম্মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে অত বলার দরকার নেই। কেন মৌলবীরা কি তোর বাপের বোনাই এসে নাকি? এই বিয়াদবের বাচ্চা, এটা নবীর মেম্বার, কি বলবো তোর কাছ থেকে শিখতে হবে। তোর না ভাল লাগলে কিন্তু উঠে চলে যাবি। এটা রাসূলুল্লাহর মেম্বার, নবিয়ানা স্টেজ। আলেমরা তীব্র কণ্ঠে বলবে, কোন নেতা কেতা রাজনীতি সমাজনীতি অর্থনীতি কোন মক্ষ সূত্র গাদাগর তারিখর চুল্লুখর এক ধাত্তে আলেম উলামারা ছিঁড়ে যাবে। যার জ্বালা লাগবে সে মাল উঠে চলে যাবে। হুজুর এখানে যদি আমি চুমো খাওয়া ওয়াজ করি না, আব্বা আব্বা ও আব্বা, সবকিছুর মালিক কে? ওই দেখেছো পাটা চিডিং বা বললেন না আমি মাল আলাদা,
ওই আমার চুমো খাওয়া কথা চলে না, ও সব ছেড়ে দেন। মেয়ে বাপের বলতে যাবা বিয়ে আমি করব, মেয়ে বাপের বলতে যাবা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। কিছু বুঝছেন? মেয়ে বাপের বলতে যাবা তুমি বিয়ে যখন করতে বলছো বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। আগে দুলাভার মতো বর কোথায়? করতে ভালো যন্ত্র দিচ্ছি না, ওই যন্ত্র আমার দিতে হবে। তার মানে কি কথা বলে না? দুলাভার সাথে মুসলমানের ছানা বুকে হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদ, সুদ খাবে কে? আমি। তার মানে কি শয়তানের সাথে সেটিং করা। কথা বলে না এরা। মদের বিরুদ্ধে বলবেন না, সুদের বিরুদ্ধে বলবেন না, জেনার বিরুদ্ধে বলবেন না, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলবেন না, তোলাবাজদের বিরুদ্ধে বলবেন না, পেলেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে যাবে। গত সপ্তাহে আমার পাড়ার একটা লোক, খুব বয়স নয়, মোটামুটি 50-55 বছর বয়স, আমাদের ডায়মন্ডে খুব নামি ডাক্তার বসে, বুঝলেন? ডাক্তারখানায় গিয়ে বলতেছে, দেখো ডাক্তারবাবু, আমি শুনেছি তুমি খুব বড় ডাক্তার, তুমি লন্ডন থেকে পাস, তোমার ফি অনেক, আমি তোমার কাছে এসেছি। তবে তুমি যখন ছোট ছিলে, মানে দড়িওয়ালা প্যান্ট পরতে, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। আমি তোমার কাছে এসেছি, এর ওপরে কি ওষুধ আছে তুমি দাও। কথা বুঝছো না? আমি তুমি যখন ছোট ছিলে কথা বলা শেখুনি, তখন থেকে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, এখনো খাই, মরণ পর্যন্ত খাবো। এর ওপরে যদি কিছু ওষুধ থাকে বলো, আর নইলে তোমার সময় নষ্ট করে লাভ নেই, অন্য রোগী ডেকে নাও। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে আল্লাহর কৃপা, যে শালা পেশেন্ট দেখেছি, এরম পেশেন্ট জীবনে দেখি, তাই মরবো। তোমার ছোটবেলায় তোমার জন্মের আগেতে খাচ্ছি, এখনো খাবো, আর মরণ পর্যন্ত খাবো। এর ওপরে যদি কিছু ওষুধ থাকে দাও। আজ মুসলমানের ছানারা, জীবন্তরা, মুসলমানের বাচ্চারা, এরা মৌলবীর বলতে, ও হুজুর তোমার বয়স তো 27 বছর, তোমার জন্মের আগেতে আমরা হারাম খেয়ে আসছি, তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না, তোমার জন্মের আগেতে, তোমার বয়স তো মাত্র 26,000 বছর, তোমার জন্মের আগেতে আমরা পেশাব করে কলম ধুই না। তুমি মৌলবী, কালকে ছাবো ওয়াজ করতে এসো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, আমরা দাঁড়িয়ে কলম ধুইবুনি, আমরা নামাজ পড়বুনি, রোজা রাখবুনি, হারাম খাবো, বন্ধন লোন, গ্রুপ লোন খাবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে কেটে বড়। এর পরের বক্তা রেডি আছে। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারছি না। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললাম না মিথ্যা বললাম? আমরা হারাম খাচ্ছি, এখনো খাই, মরণ বন্ধ খাবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে তুমি মাল টুকো কেটে বড়, পরের বক্তা সিরিয়াল চলে আসবে। এ জাতির কপালে বিষয় কামড়াবে না, এ জাতি মার খাবে না। এতগুলো আল্লাহর ওলি সেজে এখন জলসা শুনছে, আরে আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খাওয়া মাল লাল যদি থাকে চ্যালেঞ্জের সাথে বলছি, এই যে আপনারা এখানে বসে জলসা শুনছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই যেখানে 2 ঘন্টা বসে আছে, আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতে, তোরা কোথায় ছিলিস বৃহস্পতিবার? বলবো আল্লাহ সেই 11টাতে একটা কারিমুল্লাহ জিয়াদির ওয়াজ শুনছিল। বলে কি শুনেছি? বলে ওই নামাজ না পড়লি গুনাহ হবে, রোজা না করলি জাহান্নামে যেতে হবে, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, তুরত চালানো, বউ তালাক হয়ে যায়। তা বলে এগুলো ওই প্রথম শুনেছি না এর আগেতে জানতি? বলবো আল্লাহ এর আগেতেও জানতো। বলে যেটা জানতি তার জন্য 2 ঘন্টা সময় দিছি, এ ছেঁকে জাহান্নামে ফেলে দেয়। কথা বলে না? আপনার ছেলে এমএ পাস, আপনার ছেলে এমএ পাস, ওই ছেলেকে আপনি 4-5-এ 2 বছর ভর্তি করে দেবেন? এরা কথা বলে। আপনার ছেলে এমএ পাস, আপনি ওই এমএ পাস ছেলেকে 4-5 ক্লাসে 2 বছর ফের পড়া?
তার মানে এর মতো বুদ্ধু পৃথিবীতে কেউ আছে যে এম এ পাস ছেলে তার ফের 4-5 ভর্তি করে দিচ্ছে? মানে এ কিরাম কাণ্ডু বুঝতে পারছেন তো? মুসলমানের ছানারা নামাজ না পড়লে গুনাহ হবে, সবাই জানে। রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সবাই জানে। বাম্মার খেদমত না করলে গুনাহ হবে, সবাই জানে। যেটা জানে সেটাই শোনার জন্য 3 লাখ টাকা খরচ করে সারা রাত ভিজে মাটি বসে। মানে এ জাতির কপাল কবে পরিবর্তন হবে বলুন? এ করি মসজিদে পাথর বসাবো, 1020 টাকা দিবি বাবা। 20,000 কেন? 30,000 দেবো। খোদার ঘরে পাথর বসাবে মানে কি 30,000 টাকা দেবো? বলে নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। কথা বলে না। 30,000 টাকা দিয়ে পাথর বসে দিবি, ফের নামাজ পড়তে হবে। হলো মাদ্রাসার লোকেরা গিয়ে ধরেছে, আমাদের মাদ্রাসা জানলাতে খুব হিমেল ঢুকছে বুঝলি, মাসার ছেলেরা থাকে, 2টো জানালা করে দিবি। বা মাদ্রাসা নবীর ঘর, কেন 2টো জানলা আমি একা দেবো, 6,000 টাকা লে চল যাও। নামাজ কে পড়বে? আমার নানা কবরতে উঠে এসে পড়বে। মাদ্রাসা জানলা লেগে দিছি, মসজিদে পাথর বসে দিছি, ফের নামাজ পড়তে হবে। মানে এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, এখান যদি আমি মৌলবী চুমো খেয়ে বলি সব কিছুর মালিককে, এখানে বলবে আল্লাহ। এ বাবা, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে কে ডেকেছিল? এরা কথা বলে না। ফজরে ডেকেছিল কে? করিমের বেটা, ছাত্রের বেটা। আরে মসজিদে ডেকেছিল ফজরে কে? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়িয়ে কারা শুয়েছিলে বলো? এই কথাগুলো বলি আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করি আমি খারাপ। এখন জলসায় বসে বলতে দে সব কিছুর মালিক আল্লাহ, ফজরের নামাজ কে পড়বে? বলে আমার খালু আব্বা। এদিক ফজরে আজান হচ্ছে, এ মুসলমানের ছানা পর গোলা জড়ে শুয়ে। এখানে যদি জিজ্ঞেস করো আল্লাহকে ভয় করো, এ বাবু হয় হয় আল্লাহকে ভয় হয়, হয় এরা টুবড়ে গেছে। বলবেন তো আল্লাহকে ভয় করে? কবরের ভয় লাগে, জাহান্নামের ভয় হয়, পাকা মিশে কথা। যারা জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে, এ জাতির ভালো কবে হবে? শালা পাকা মিথ্যে কথা ফেরেশতাকে সামনে বলতে, এখানে বসে বলতে যে সব আপনার আল্লাহকে ভয় করি। আল্লাহকে যদি ভয় করলে এসার নামাজটা তোর কোন বাপের মসজিদে গিয়ে পড়লি? বল বল বল, কোথায় পড়লি বল? কবরের ভয় করো? হ্যাঁ, বন্দর লোনের সভাপতি কে হবে? আমার বউ দেখতেই হবে, ভুঁড়ি বার করে গিয়ে বসবে, কি সুন্দর, শয়তানের চোখ ভুলু হয়ে যাবে। আমার বউ গ্রুপ লোনের সভাপতি হবে, কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে গিয়ে একদম অফিসারের কোলে বসবে। এদিকে কি বলতেছে? কবরের ভয় করি। জাহান্নামের ভয় করো? হ্যাঁ, জাহান্নামের ভয় করি। বলে বাপের ভাত দেবে না কে? বলে আমার বাম্মার কথা বলি না, আমার বাম্মায় এত বাজে লোক, থার কেলাইলো। কি কাউরা বুঝতে পেরেছে? এত খ্রিস্টানের বাচ্চা গো, যে নিজের বাপকে খারাপ বলে, যে বাপ জন্ম দিল, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিল, সেই মার বলতে যে আমার মা ভালো না। এ পাকা খ্রিস্টানের ছানা হবে, মুসলমানের ছানা হবে। কথা বলে না হবে? এই বাবু, এদিকে বলে কবরের ভয় করি, হাসরের ভয় করি, আল্লাহকে ভয় করি। রোজার সময় বিমল খাবে কে? বলে কেন আমি? আচ্ছা, আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? এ বাবু বাস্তব বল। এরা মুখে বলে না যে আল্লাহকে ভয় করি। তাই এরা যদি প্রকৃত আল্লাহকে ভয় করত, ফজরে আদরের বিছানাকে লাথি মেরে খোদার ঘরে ছুটে যেত না।
এরা যদি কবরের ভয় করত, কবরে কানার কালার ফেরেশতা ভয় করত, নিজের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বন্ধন ক্লাবে ঢোকাতো। কথা বলে ঢোকাতো। এদের আবার সেন্টিমেন্টে লাগে। আমি একটু গোদা বাংলায় ওয়াজ করি তো, কিছু কিছু মালের ফাটে, বুঝলেন? আমি তো বলি চল স্যার, এই বাবা বন্ধ। আচ্ছা বলুন, সারা জীবন তো বন্ধন লোনের ওয়াজ শুনেছেন, এ ভাষা নেটে কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো মাল লাল বলেনি। ইয়েস, এ কথা বলতে গেলে খাঁচা থাকতে হয়। আমি বহুবার বলেছি, আজও বলে যাচ্ছি, যারা বন্ধন লোনের টাকা খায়, যারা গ্রুপ লোনের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে, তারা নিজের মাকে ধর্ষণ করে। আজ জীবন তোলার মুসলমান, আজ আলমনগরের মুসলমান, এরা বোঝাই মার একাধবার রেপ করা হয়, বুঝি কোনো অসুবিধা নেই। বন্ধন লোন গ্রুপ লোন ছাড়া যায় নাকি? আমার বাচ্চা কাচ্চা না খেয়ে পেয়ে মরে যাবে, ও মার রেপ করা হয়েছে, কি হয়েছে? এই ঘটকপুকুরে জলসা করছি, 8-10টা লোক উঠে গে আর দেখি চেল্লা চিল্লি শুরু হয়ে। আর কি হল? আরে অনেকজন স্টেজ থেকে কারোর পেশাব পেয়েছে, কারোর পায়খানা পেয়েছে, বা কারোর ভাল লাগে না, উঠে গেছে। আরে যেতে পারে না, পারে না, এখান থেকে যদি কেউ উঠে দেয় তা আমি আদলা ইট মেরে তার বসাবো। তোর না ভাল লাগলে চলে যা, আমার কি? আমি 2 ঘন্টা পার করবো, থুতু দে মাল গুনবো। কথা বলে না, এই যা কথা বলে না। হ্যাঁ না না, আয় আব্বা, তার ভাল লাগবে সে উঠে যাবে। এখন আমি কি করেছি, ওয়াজ করছি, ওরা দেখি 8-10 জন উঠে গেছে। আমি তো কিছু বুঝতে পারিনি, ওদিকে দেখি চেল্লা চিল্লি হচ্ছে। আমার কান পড়ে গেছে, কি হয়েছে কি না। ওরা বলতেছে হুজুর জলসার কমিটির গিয়ে ধরে, আমরা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাই, আমরা তো জলসায় চাঁদা দিচ্ছি, আর মৌলবীতে ওই টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে আমাদের টাকা ফেরত দিই। কথা বুঝতে পারিনি, আমাদের টাকা ফেরত দিই। আসলে ও মনে মনে করেছে যে এ বাচ্চা মতো মলসা, তো হাইটি নি সাইটি নি লম্বায়ও নি, একটু ধমকে সোজা করে দেবো। শালা আমি কি মাল, ও 14 গোষ্ঠীর মাথায় আজান দেবো ও জানে না, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। বাদরামি করার জায়গা পায় নাই, বিয়াদব নিজের মাকে রেপ করবে বললে জানা লাগে। এই মৌলবীকে তুলা ভাই নাকি রে? তুই মাল বেনামাজি, তোর মুখে দাড়ি নেই, 30 বছর জলসা শুনে এখনো যাদের মুখে দাড়ি ওঠে না, 30 বছর জলসা শুনে এখনো যারা নামাজ পড়ে না, 30 বছর জলসা শুনে যারা এখনো হারাম খাওয়া ছাড়ে না, এরা কাউরা মুচির ছানা হবে, মুসলমানের ছানা নয়। কবে সারবে বললে আবার চলবে? বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। এই বাবু ভালো করে শোনে, বাপ মরে গেছে, 4টে গরু জবাই করেছে, 500 গ্রামের আল্লাহর ওলির খাবারছে, তুই 40টা গরু জবাই কর, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেননা নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে, জান্নাতে না। শালা তোর বাপের 40টা গরু জবাই করে গ্রামের লোকের খাবার, তোর বাপ 100% জাহান্নামে যাবে। যদি তোর বাপ ও শালা জীবনে নামাজ, বলো বলো, জীবনে নামাজ পড়তো না। এই বাবু এখন মৌতবাড়ি আল্লাহর কি রে বাপ, চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে। হ্যাঁ না না, ওর বাপের বিয়ে হচ্ছে, বলে মালটার গা ধুইয়েছি, বলেন না এবার ধুইয়ে কবরস্থানে দিয়ে আসবে। হ্যাঁ, যে কটা মালের গায়ে লেগেছে অন্ধকারে উঠে গেছে। ভালো ভালো, খুব ভালো, ফার্স্ট ক্লাস। আব্বা আলোচনা কি শক্ত হয়ে যাচ্ছে? বলুন, কড়া হয়ে যাচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবাজি? হচ্ছে? এই শোনে, আমার যেখানে একবার দাউদ হয় না, পরের বছর দাউদ হয় না।
কেন বলুন তো? আমি তো অপারেশন করার লোক, মদখোর, সুদখোর, গাঁজাখোর, তাড়িখোর, চুল্লুখোর, বাম্মার অবাধ্য সন্তান, বেনামাজি, বেরোজগার, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া মাল, কারোর মাথার অপারেশন করি, কারোর চোখের অপারেশন করি, কারোর আবার গালের ভিতর ফেড়ে অপারেশন করি, কারোর বুকির অপারেশন করি। এখন কমিটির লোক পরের বছর গ্রামে চাঁদা তুলতে গেলি, গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা দেবো না, ওই জন্যই দাউদ আমার আর হবে না। এই কারণে আল্লাহ যখন একবার নিয়েছে, ইনশাআল্লাহ এমন কেচে দেবো 1 বছর পরিষ্কার থাকবে। বলবো, সবাই মিলে বলেন বলবো, হক কথা বলবো, সহ্য করতে পারবেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো লোকের আওয়াজ দেখো, এরা মনে মনে করতেছে আল্লাহু আকবার বলে কি হবে? পার্টির মিছিলে গে আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু ও মুখস্থ। হ্যাঁ, এটা কোন থানা? তালি তো মুখস্থ হওয়ার কথা রে বাবা। শয়তানের চোখগুলো করতেন, নারে তাকবীর। হয় না, হয় না। আরে দিলীপ ঘোষকে চেনেন তো? দিলীপ ঘোষ ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। এই দেখে করোনার ভয়ে গরুর মুখ খায়। আল্লাহর কিরে বাচ্চা, এ হ্যাঁ না না, শুভেন্দু অধিকারী করোনা হয়েছে, গরুর গোবর খাচ্ছে, এমন আবার দেন শালা ওদের চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা না শালা মুচো মানে ছানারা মসজিদে জুতো চুরি করে। আল্লাহর কিরে বা, হ্যাঁ না না, হ্যাঁ না না, শালা মসজিদে এখন জুতো চুরি হয় না, হয় না, হয় না। এরা কিরাম মুসলমান? এই দেখো বগরাই দিন গরু নাড়িনে মারামারি করে। আল্লাহর কিরে শালা গর্ব মুসলমান। এই দেখো আগে হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না। আরে এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই 40 দিন ও রাস্তা শয়তান যায় না। কেন বলবো? আমার যে ভালো জিনিস এখান থেকে গেছে। এই জন্য একদম দোয়া করতে তো, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে আমি গরিব মানুষ, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমি যদি 2000 গুড়িয়ে পাই 1000 আমি নেবো, আর 1000 মসজিদে শুক্রবার গিয়ে। এখন 3 দিন পরে ও তাল দিতে ঘরে আসতে আস্তে আস্তে দেখতেছে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে আছে। কত কত? দুটো 500 মানে কত? 1000 টাকাটা তুলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পকেটে রেখে বলতেছে, ওয়াল তা তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিদুন? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো। বুঝতে পেরেছো না? আরেকবার বলবো, এ আল্লাহর কাছে দোয়া করেছে কি, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 তোমার দেবো, 1000 আমি নেবো। গুড়িয়ে পেয়েছে কত? কত? ওই 1000 টাকাটা চুমকে পকেটে রেখে বলতে, আল্লাহ আমার ওপর কি তোমার বিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো। মানে কিরাম মুচো মানে ছানা, বুঝতে পারছেন তো? আয় বাবু আগিয়ে চলে। আমার ওইখানে গন্ডগোল হওয়ার একটাই কারণ, আমি বলেছিলাম বন্ধন লোনের যারা টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে। এলাকায় যত আলেম আছে সমস্ত আলেমদের
পায়ের জুতো আমি মাথায় রাখি। তারপরে চ্যালেঞ্জের সাথে বলছি, কোন আলেম যদি বলে এটা কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে জীবন তোলার মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, আলেম উলামারা বলে এটা ঠিক, তারপরেও যারা বন্ডলন গুরুগুলোর টাকা খায়, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা কাউরার বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যেহেতু মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে না। বাবু ও উঠে গিয়ে বলতেছে আমরা টাকা দিছি, মৌলবী টাকা নিয়ে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করবে, আমাদের টাকা ফেরত দাও। 14 বছর মাদ্রাসায় খোঁজ ঘোষে আলেমরা এমনি নাই, তোর টাকা আমি নিয়ে যাচ্ছি। এই শোনেন, ভালো করে শোনেন, আমি কারিমুল্লাহ আপনার বাড়িতে জোন কাট দিয়েছি, আপনি টাকা কোথায় পাবেন আমি দেখব। কথা বলেন এখান থেকে, আমি তোর বাড়ি জোন কাট দিয়েছি, তুই সারা টাকা কোথায় পাবি আমি দেখব। আমি জলসা করতে এসে কমিটি আমার টাকা দেবে। তুই কত বড় নিকৃষ্ট, কত বড় চাহে, কত বড় ভণ্ড, কত বড় কান্ডু মার্কা মাল, তুই বন্ধন লোনের টাকা নিয়ে জলসায় দিয়েছিস। জলসা মিলাদ হয়, কাজ হয় না কেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, কিয়ামতের দিন গিয়ে দেখবে ও আল্লাহ, সেই 23 সালে আমাদের আলমনগরে মাদ্রাসার জলসা শুনেছি, নেকিটা দেখি, তা আল্লাহ বলে দেখ ও সব না, চোখ বুড়ো হয়ে গেল। ও আল্লাহ, এ তো নেকি সব উল্টে আছে, এরম উল্টো না কেন? আল্লাহ বলে বুঝতে পারিনি, সে বন্ডলনের টাকা নিয়ে জলসায় দিলি কি হবে, নেকি উল্টে গেছে। সত্য বলছি না মিথ্যে বলছি? শোনেন, নবীর মেম্বারে বসে বলছি, এক শ্রেণীর লোক আমার বিরুদ্ধে লেগে গেছে। কেন? আমি গোদা বাংলায় ওয়াজ করি, বর্তমান বাস্তবটা তুলে ধরি, এদের গায়ে সহ্য হয় না। খোদার কসম, হে আলমনগরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলি, যে মুসলমানের রবের নাম আল্লাহ, যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কিতাব আছে, যাদের কাছে আল্লাহর মতো রব আছে, যাদের কাছে আবু হানিফার মতো ইমাম আছে, যাদের কাছে ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে, সেই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর একটাই কারণ, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আর মসজিদের সাথে মুসলমানদের বলো আল্লাহকে মানো, মানি, নামাজ পড়বেন বা দাঁড়া বুড়ো কথা বলেন, আল্লাহকে মানো, হ্যাঁ বাম্মার ভাত দেবেন, বলেন না। কিরাম মুসলমান বুঝতে পারছেন তো? খোদার কসম, যারা কোরআন মেনে নেবে, কোরআন মাননেওয়ালাদের আদর্শ আলাদা হবে। রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। সুবহানাল্লাহ বলে।